এমপির এখানে যদি আমি কেটে দেই, ছেড়ে দেওয়ার পরে কি একটা একটা করে আস্তে আস্তে পড়বে নাকি একবারে পড়বে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো অপরাধের কথা বললেন, তার মধ্যে প্রথম অপরাধ হলো যখন গনিমতের মাল, যুদ্ধ করার পরে যে যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া যায়, গনিমতের মাল, এটার ভেতরে যখন খিয়ানত করা হবে, এটা হচ্ছে প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো ওয়াইদাল আমানাতু মাগনামা, যখন মানুষের কাছে যে আমানত রাখা হবে এই আমানতের খিয়ানত করা হবে। আপনার এলাকার এমপি, সরকারের পক্ষ থেকে বাজেট করা হয়েছে কাহালুবাসীর জন্য, লক্ষ্মীপুরবাসীর জন্য 100 বস্তা চাউল 100টা পরিবারকে দিতে হবে। সরকারের পক্ষ থেকে বাজেট হয়েছে 100 বস্তা চাউল কাহালু লক্ষ্মীপুরের 100 পরিবারকে দেওয়া হবে। আপনার এমপি পর্যন্ত 100 বস্তা চাউল আসছে, কিন্তু আপনার এমপি এই 100 পরিবারকে এক জায়গায় করছে ঠিকই, কিন্তু হাফ বস্তা করে দিছে। কি করছে? হাফ বস্তা করে দিয়েছে। আচ্ছা বলুন তো, এটা কি আমানতের রক্ষা হলো? আমানতের রক্ষা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলতেছেন, ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের সম্পদকে লুটের সম্পদ মনে করা হবে, তাকে দেওয়া হয়েছিল 100 বস্তা, সেখানে সে 50 বস্তা দিয়ে আরো 100 বস্তা সে লুটে নিয়েছে। এটা কি হবে না হচ্ছে? কথা বলেন, এই অপরাধগুলো হবে না হচ্ছে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তৃতীয় নম্বর যেই অপরাধের কথা বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত যখন চাইতে যাওয়া হবে, তখন নিজের মনে মনে এমন ভাব ভঙ্গিমা তাদের যে আমার সম্পদ আমি নিজে কষ্ট করে কামাই করলাম, যাকাত দিব কেন? যাকাতকে জরিমানা মনে করে। হচ্ছে না হবে না হচ্ছে? এলাকার মানুষের কাছে যাকাতের টাকা চাইতে হয়, চাওয়ার জন্য চাইতে হয়, অথচ এই যাকাতের টাকা তার জন্য হক, এটা তার, এটা দায়িত্ব। সারা বছর ঘুরে আসার পর সম্পদগুলো নিজে নিজে গণনা করার পর যতটুকু যাকাত তার উপরে আসে নিজের ঘাড়ে নিয়ে দরিদ্র মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা তার দায়িত্ব ছিল। অথচ তার কাছে যাওয়া হয় যাকাতের জন্য, যাকাত দিতে চায় না। এটা গেল 3 নম্বর। 4 নম্বর, ওয়াতুআল্লিমা লিগায়রিদ্দিন, মানুষ নিজের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে অন্য কোনো শিক্ষা শিখাবে, ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে অন্য সব শিক্ষা শিখাবে। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বরে আসেন ওয়াতা'আর রাজুলু ইমরাতা, অর্থ করব, ওয়াতা'আল রাজুলু ইমরাতা, পুরুষ তার স্ত্রীর গোলামি করবে, পুরুষ তার স্ত্রীর গোলামি করবে। ওয়া আক্কা উম্মাহু, আর মার সাথে নাফরমানি করবে। এগুলো কি হবে না হচ্ছে? মানুষ তার স্ত্রীর গোলামি করবে, পূজা করবে, মার সাথে নাফরমানি করবে। এখনো সমাজের মধ্যে যদি আপনি তাকান, স্বামী তার স্ত্রীর কথা শুনতে গিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে আসেন ওয়াদনা সাদিকা, বন্ধুদেরকে কাছে টানবে, ওয়াকসাবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বাবার সাথে সম্পর্ক থাকবে না, সম্পর্ক বেশি থাকবে বন্ধুদের সাথে। বাবার বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, সন্তান রাতের 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখতেছে। বাবা যখন এসে বলে, কে রে ভাই এত রাত পর্যন্ত জাগিস কেন? সন্তান তখন বলে, তুমি এই যুগের মানুষ না, বুঝবে না, তুমি যাও। বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে রাতের 1টা পর্যন্ত 2টা পর্যন্ত। বাবা যখন এসে বললো এত রাত পর্যন্ত জাগো কেন, সন্তান তখন ডাকতে বলতেছে, বাবা আপনি কিছু বুঝবেন না, আপনি তো এই জামানার মানুষ না। বাবাকে দূরে সরে দিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলাফেরা করে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল শোরগোল বেজে যাবে। মসজিদের সেক্রেটারি, সভাপতি, এলাকার পার্টি নেতা বইয়ের সাথে না পেরে মসজিদে এসে ইমাম মুয়াজ্জিনদের সাথে উচ্চ গলায় কথা বলবে।
এগুলো কি হবে না হচ্ছে? বইয়ের সাথে পারে না, মসজিদে এসে মুয়াজ্জিনের সাথে ঝগড়া লেগে যায়। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের সবচাইতে খারাপ মানুষগুলো হবে সমাজের নেতা, সমাজের ফাসিক মানুষগুলো, ফুজ্জার মানুষগুলো, তারা হবে সমাজের নেতা, যাদের কাছে মানুষ সম্পদের কোনো নিরাপত্তা পাবে না। আপনার আমাদের সমাজের নেতাদের দিকে তাকিয়ে দেখেন, সমাজের রাস্তাঘাট যেমন তেমনই পড়ে আছে। 17 বছর ধরে ক্ষমতায় থাকার পরে সব লুটে ফুটে খেয়ে দিয়ে শেষ। সমাজের জনগণের মানুষের যে আমানত তাদের পর্যন্ত এসেছিল, সব আমানত খেয়ে দিয়ে লুটের মতো খেয়ে দিয়ে শেষ। এরপরে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজের যে সমস্ত মানুষগুলো নেতা করবে, সমাজের যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত আপনার বিচার আচার হয়, সালিশ হয়, এই সমস্ত বিচার আচার আর সালিশ করবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো, তাদের স্বভাবটা কেমন হবে? অমুকের সম্পদ আরেকজনের জবরদখল করেছে, এই বিচারটা তখন ওই নেতার কাছে নিয়ে যাওয়া হবে। নেতা তখন তার থেকে টাকা আত্মসাৎ করার পরে সঠিক বিচার না করে যে আত্মসাৎ করতেছে তার পক্ষে রায় দিয়ে দিবে। তার পক্ষে কি করবে? সম্পদ আপনার, সেটা আমি কি করতেছি? জবরদখল করে কেড়ে নিচ্ছি। যখন এর সুষ্ঠু বিচারের জন্য যাওয়া হচ্ছে তাদের কাছে, যেহেতু আমার কাছে টাকা আছে, এজন্য নেতাকে কিছু টাকা মেরে দিলাম, নেতা তখন রাতের মধ্যে পুলটিকে আমার পক্ষে রায় দিয়ে দিল। এটা কি হবে না হচ্ছে? এই যে সমস্ত পাপাচারগুলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে শ্রদ্ধায় ভালোবেসে সম্মান করবে না। মানুষ মানুষের থেকে, তার অনিষ্ট থেকে, তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে। এলাকার মুরব্বী হাজী সাহেব, মেয়েটা যায় কলেজে, সমাজের বখাটে কিছু লোকজন মোটরসাইকেল নিয়ে সারাদিন ঘোরাফেরা করে, ওই সমস্ত ফাসিকদেরকে হাজী সাহেব দিনে কয়েকবার করে সালাম দেয়। কারণ কি? কারণ হলো একটা, তাকে সালাম দিচ্ছে এই জন্য যেন তার মেয়েরকে তারা যেন ডিস্টার্ব না করে। তাকে কি সম্মান দিচ্ছে? তাকে ভালোবেসে, ভালোবেসে নয়। এমন সমাজের নেতা আছে, ওই নেতাদেরকে জনসাধারণ গুলো সালাম দেয় এই জন্য যেন সে আমার কোনো ক্ষতি না করে, কারণ ক্ষমতা তার হাতে, ভয়ে থাকে। যদি সালাম না দেয়, সে যে বলল এই কথার সাথে যদি আমি হা না বলি, তাহলে তো তার কাছে ক্ষমতা আমার ক্ষতি করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলতেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্ট থেকে, তার খারাপি থেকে বাঁচার জন্য। ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে গান বাজনা, নাচানাচি, নর্তকী এটা বেড়ে যাবে। এটাই বর্তমানে কম না বেশি? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া শুরিবাতিল খুমুর, সমাজের মধ্যে মানুষ মদ পান বেড়ে যাবে। দিনে দুপুরে মানুষ মদ পান করবে। এই মদ পান দ্বারা শুধু মদ না, আপনারা যে গাঁজা খান, ওই গাঁজা এই মদের মধ্যেই। সমাজের মধ্যে গাঁজা খাওয়ার লোক কম না বেশি? কম না বেশি? গাঁজা চেনেন তো নাকি? হ্যাঁ, নাকি চেনে না? কোনটা চেনে নাকি? চেনে, তার মানে খাওয়ার অভ্যেস আছে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাতি আউওয়ালাহা, আর বর্তমান সমাজের মানুষ যারা পূর্ববর্তী আলেমদেরকে লানত দিবে, তাদেরকে গালিগালাজ করবে। আবু হানিফা কি বুঝে, ইমাম মালিক কি বুঝেছে, আমরাই সব বুঝি। তাদেরকে গালিগালাজ করবে। এই যে 15টা অপরাধের কথা বললাম, এইগুলো কি হবে না হচ্ছে? এই 15টা অপরাধ যেহেতু হচ্ছে, যার কারণে, হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওই সময় যখন এই অপরাধগুলো সমাজের মধ্যে বেড়ে যাবে, তখন তোমরা কিছু বিপদের অপেক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এই অপরাধ করার কারণে যে বিপদ আপদগুলো আমাদের কাছে আসবে, আল্লাহ পাকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, যখন এই অপরাধগুলো সমাজের মধ্যে ছড়িয়ে যাবে, তখন তোমরা গরম বাতাসের অপেক্ষা করো। আজ থেকে 10 বছর আগেও
গরমের দিনে কৃষকরা গাছের ছায়া তলে বসতো, যে ঠান্ডা আবহাওয়াটা পাওয়া যেত এখন কি সেটা পাওয়া যায়? আবহাওয়া গরম হয়ে গেছে। 10 বছর আগে গাছের তলার ছায়ার যে শান্তিটা পাওয়া যেত এখন আর সেই শান্তি পাওয়া যায় না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অপরাধগুলোর কথা বলেছিলেন সেই অপরাধগুলো হচ্ছে। এরপর কি? ওয়াজালজালা, ভূমিকম্প শুরু হবে। গত শনিবারে একটা দিনেই কয়েকবার ভূমিকম্প হয়েছে, একদিনেই কয়েকবার হয়েছে। এটা তো কিয়ামত না, কিয়ামতের আলামত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া খাসফান, ভূমিধস শুরু হয়ে যাবে। আপনারা ইউটিউব ফেসবুকে দেখবেন বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গায় এমনিতেই মাটি ধসে নিচের দিকে চলে যাচ্ছে। ওয়া মাসখান, চেহারা বিকৃত হয়ে যাবে। এই চেহারা বিকৃত হওয়ার দ্বারা এমনিতেই আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষ আসবে যাদের চেহারা বিকৃত। আবার এর অর্থ হলো মানুষ নিজেরাই নিজেদের চেহারা বিকৃত করবে আর এর নাম দিবে হ্যালোইন। আপনি বিভিন্ন ফেসবুকে ইউটিউবে দেখবেন কিছু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের চেহারাটাকে পরিবর্তন করতেছে, আপনি চিনতেই পারবেন না তাদেরকে। কান কাটতেছে, নাক কাটতেছে, শরীরের উপর ট্যাটু করে শরীরটাকে একেবারেই বিকৃত করে ফেলতেছে। এগুলো হবে না হচ্ছে? এ সমস্ত কাজ হচ্ছে না? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন ওয়া আয়াতিন তাতাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সমস্ত অপরাধের কারণে তোমাদের কাছে একের পরে এক বিপদ আসতেই থাকবে। কেমন বিপদ আসবে? কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, ওই আছে না আপনার এর দেন তো তসবির দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই তসবিহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটাই বললেন যে কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, এই অপরাধগুলোর কারণে একটার পরে একটা বিপদ আসতেই থাকবে। 20 সালের যে করোনা আসছিল আমরা মনে করেছিলাম এটাই সবচাইতে বড়, কিন্তু এর চাইতে আরো বড় বড় ভয়াবহ রোগ আমাদের কাছে চলে আসতেছে।